আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইস্তেগফার নিয়ে আলোচনা করব। এই ইস্তেগফার বান্দার সবচাইতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সবচাইতে সহজ মাধ্যম হলো ইস্তেগফার। কোনো মানুষ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি ক্ষমা করে দেন। ইস্তেগফারের অনেকগুলা উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা হলো যে ইস্তেগফার পড়লে বান্দার পাপ মোচন হয়। যেমন সূরা হুদের ৩ নম্বর আয়াত, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লি ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। নিশ্চয় তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন যাপন করাবেন। তো এই আয়াত দ্বারাও এই ইস্তেগফারের অর্থাৎ আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে ক্ষমা করার বিষয়টা প্রমাণিত হয়। ২ নাম্বার, রিজিক বৃদ্ধি পায়। যেমন আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত ১০ থেকে ১২, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি আকাশ থেকে তোমাদের প্রতি প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। এই আয়াত দ্বারাও বোঝা যায় যে ক্ষমা প্রার্থনার দ্বারা অর্থাৎ ইস্তেগফারের দ্বারা রুজি বৃদ্ধি পায়। ৩ নাম্বার, ইস্তেগফারের দ্বারা বালা মুসিবত দূর হয়। যেমন আবু দাউদ শরীফের ১৫১৮ নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের অভ্যাস বানায় তো আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে মুক্তির পথ দেখাবেন, সব দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যেখানে সে কল্পনাও করতে পারে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইস্তেগফারের দ্বারা মানুষের বালা মুসিবত দূর হয়। ইস্তেগফার পড়ার ৪ নম্বর ফজিলত হইল যে যে ব্যক্তি ইস্তেগফার পড়বে তার জান্নাতে প্রবেশ করার রাস্তা সহজ হয়। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার ৩৮১৮, আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন তার আমলনামায় প্রচুর ইস্তেগফার পাবে। তাহলে এই হাদিস দ্বারাও আমরা ইস্তেগফার পড়লে যে জান্নাতে যাওয়া যায় এটাও পাইলাম। কারণ যার আমলনামার মধ্যে ইস্তেগফার পাওয়া যাবে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হবে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিশ্চিত ক্ষমা পাবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাত। আর ৫ নাম্বার হলো যে ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর প্রতি অধিক পরিমাণে সন্তুষ্ট হন। আর যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে ওই ব্যক্তি তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন, আর ক্ষমাকারীকে আল্লাহ তাআলা সবচেয়ে
বেশি। ভালোবাসে। এই কারণে বান্দা যখন ইস্তেগফার করে তো তখন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। সেই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আর এই ইস্তেগফারের মধ্যে একটি ইস্তেগফার আছে যাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। এই সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। যারা আমরা এটা শিখতে পারবো তারা অবশ্যই শিখে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক। আমিন।